আমি আরিয়ারিস চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি গল্প শেয়ার করতে। এই গল্পটির নাম এক রাজা ও তার কাটা আঙুল। তো এই গল্পটি ছোটবেলায় আমাকে আমার বাবা বলতেন, বাট উনি মানে আমার বাবা একজন রাজার কথা বলতেন, ওই রাজাটার মানে সেই রাজাটার একটা নামও বলেছেন, তো সেটা আমার এখন মনে নেই। তো আপাতত এই বইতে যে গল্পটি আছে আমি সেটাই তোমাদের বলছি। এক সময় এক দেশে এক রাজা ছিলেন। হঠাৎ একটি দুর্ঘটনায় তার একটা আঙুল কাটা যায়। আঙুল হারানোর জন্য তিনি ঈশ্বরকে দায়ী করলেন, কিন্তু সেজন্য তাকে ঈশ্বরের ওপর দোষারোপ করতে শুনে তার মন্ত্রী তাকে বললেন, ঈশ্বর দয়ালু এবং তিনি যা করেন সকলের ভালোর জন্য করেন। মন্ত্রীর কথা শুনে রাজা তার উপর ভীষণ ক্রুদ্ধ হলেন এবং তাকে পদচ্যুত করলেন। একদিন রাজা শিকারে গিয়ে গভীর জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেললেন এবং পড়লেন গিয়ে একদল ডাকাতের হাতে। তারা তাকে ধরে তাদের সর্দারের কাছে নিয়ে এলো। সর্দার তাকে এক দেবীর কাছে বলি দেবে বলে স্থির করলো, কিন্তু দেবীর কাছে উৎসর্গের আগে কতকগুলো নিয়ম পালন করার সময় তাদের একজনের রাজার আঙুলের দিকে নজর পড়ে। রাজার একটি আঙুল না থাকার জন্য তাদের উদ্দেশ্য সিদ্ধ হবে না দেখে তারা রাজাকে মুক্তি দিয়ে দিল। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে রাজার মনে পড়ে গেল মন্ত্রীর কথা। এরপর তিনি নিজের রাজ্যে ফিরে এসে তার লোকদের আদেশ দিলেন মন্ত্রীকে ফিরিয়ে আনার জন্য। মন্ত্রী ফিরে এলে রাজা তাকে আবার পূর্বপদে বহাল করলেন। তো গল্পটির নীতিকথা এটাই যে ভগবান যা করেন ভালোর জন্যই করেন। আমার মনে পড়েছে, আমার বাবা যে গল্পটি আমাকে বলতো সেটা এরকমই ছিল, বাট একটু কিছুটা জায়গায় আলাদা ছিল। সেটা ছিল হচ্ছে কি যে যখন মন্ত্রীটা বলেছিলেন যে হ্যাঁ মানে ভগবান যা করে সেটা মঙ্গলের জন্যই করে, তখন রাজা খুব ক্রুদ্ধ হয়ে যান এবং রাজা তাকে কারাগারে বন্দি করে দিতে পারেন। তো তাকে কারাগারে বন্দি করে দেওয়া হয়। অ্যান্ড তারপর তো রাজা মানে সে একদম রাজার দেহরক্ষী ছিল যাকে বলা যায়। তো তারপর তো রাজামশাই এরকম মানে বনে গেছিলেন এবং বনে গিয়ে তারপর উনি মানে ওনাকে বলি দেওয়ার জন্য ধরে নিয়ে গেছিলো সাধকেরা। তো তারপর তাকে ছেড়েও দেওয়া হয় এবং তখন তিনি তার কাছে গেছিলেন, মানে সেই মানে যে যাকে উনি বন্দি অবস্থায় বন্দি করেছিলেন সেই সেনাপতি তার কাছে গেছিলেন এবং বলছিলেন যে মানে আপনি ঠিক বলেছেন যে ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন, এটা আমি দেখেছি। মানে আমার হাতটা কেটে গেছিলো বলেই ওনারা আমাকে ছেড়ে দিয়েছেন, কিন্তু আপনি তো ওই কথা বলার পর আপনার মানে জেলে আপনি বন্দি হয়ে গেলেন, তো আপনার কি ভালো হলো, মানে ভগবান আপনার জন্য কি ভালো করলো। তো তখন উনি এই কথাটাই বলেছিলেন যে যদি আমি বন্দি না হতাম তাহলে আমি তো সবসময় সর্বক্ষণ আমি আপনার সাথেই থাকি, তাহলে আমি আপনার সাথেই সেই সময় থাকতাম এবং তখন সাধকেরা যদি ধরে নিয়ে যেত তাহলে আমাকেও সাথে ধরে নিয়ে যেত আপনার সাথে, এবং ওরা মানে আপনাকে তো ছেড়ে দিত, কেন আপনার আঙুল কাটা ঠিক আছে আপনাকে ছেড়ে দিত, কিন্তু আমাকে তো ছাড়তো না, কারণ আমি মানে আমার কোনো অংশ মানে কোনো ক্ষতবিক্ষত নেই, তো আমাকেই ধরে বলি দিয়ে দিত। তো ফলে আপনি আমাকে মানে পদচ্যুত করেছেন এবং আমি বন্দি হয়ে গেছি, ফলে মানে আমি আপনার সাথে যাইনি, এর ফলে ভগবান আমারও ভালো করেছে যে আমিও বেঁচে রয়েছি। তো তখন মহারাজা রিয়েলাইজ করলেন যে হ্যাঁ ঠিকই বলেছেন যে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। এটা খুব সুন্দর একটা ছিল যে তখন রাজামশাই হচ্ছে যে সত্যি আমি তো বেঁচে গেছি, আমার ভালো, তো তুমি তো বন্দি হয়ে রয়েছে, তোমার জন্য কি ভালো হলো, ভগবান তোমার কি ভালো। তো সেটাই যে ভগবান তো ভালোই করলো না, যদি ও ওনার রাজার সাথেই থাকতো তাহলে রাজাকে অবশ্যই ছেড়ে দিত, কেন রাজার আঙুল কাটে, কিন্তু তাকে তো ছাড়তো না, কেন সে পুরো সম্পূর্ণ মানে তার কোনো অসুবিধা নেই, তো তাকেই বলিটা দিয়ে দিত। তো স্টোরিটা খুবই সুন্দর এবং এক কথায় খুব ভালো বলা যায় যে আমরা অনেক সময় অনেক কিছু ঘটনা ঘটে যার জন্য আমরা ঠাকুরকে মানে দোষী করে যে ভাবি যে ঠাকুর এটা কেন আমার সাথে হলো, বাট সেটা যে কোনো কিছুই হোক না কেন, কিন্তু একটা কথা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের জীবনটা অনেক সহজ হয়ে যায় যে ভগবান যেটা করে অবশ্যই তার পিছনে কোনো না কোনো মঙ্গলের জন্যই করে। হয়তো আমাদের সাময়িক কোনো দুঃখ হয়, সাময়িক কষ্ট হয়, কিন্তু সেটা কোনো না কোনো ভালোর জন্যই কিন্তু তিনি ভেবে রেখেছেন এবং উনি করেন। তো আজকের গল্পটি এখানেই শেষ হলো। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি কেমন লাগলো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই গল্পটি শেয়ার করে দেবেন।